हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो बहुत जन रिक्वेस्ट सर जीवन प्रक्रिया থেকে পার্ট নাম্বার 3 কবে আইবো। তো ইয়ার ইট ইজ আজকে আমরা এই ভিডিও লগে জীবন প্রক্রিয়ার উপরে পার্ট নাম্বার 3 যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখছো না আমার বহুত আগর বানাই তুমি দেন পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করো আগে। তো পার্ট 1 পার্ট 2 করলে তোমাদের জীবন প্রক্রিয়া সম্বন্ধে বালা একটা আইডিয়া হইব। যারা সায়েন্স লিয়ে পড়ার প্ল্যান আগে দিয়া তোমাদের লাগিয়া ডিটেইল যাওয়া লাগবে, বালা করে দেখা হবে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকে। আর এখন যেটা কোশ্চেন আমরা আর টপিকের কনসেপ্ট বালা না থাকলে অ্যাটেম্প করতে পারতাম না। তো আজকের টপিক হইল কি আমরা মানবদের পরিবহন সম্বন্ধে, মানবদের পরিবহন কিতা হয়, কিতা কিতা পরিবহন কিতা কিতা লাগে সবটা আমরা ডিটেইল আলোচনা করব এবারে। আগামীকালকে থাকবো উদ্ভিদের পরিবহন সম্বন্ধে আর এর পরের ক্লাস থাকবো রেচন সম্বন্ধে। আমরা 3 দিনে আমরা বায়োলজির এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে নেব, ঠিক আছে? তো শুরু করি। Bell icon on the YouTube app and never miss. তো ফার্স্ট অফ অল মানবদেহে পরিবহন হইতে পরিবহন বলতে কিতা পরিবহন বলতে একটা জিনিসের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। তো মানবদেহে কিতা কিতা পরিবহন হয়। নাম্বার 1 খাদ্য। যে খাদ্য আমি খাইলাম ওকে পাচন হইল, যারা যারা পুষ্টি কোর্স পুরো বুঝবাই খানি খাওয়ার পরে লম্বা টাইমে জটিল প্রক্রিয়া কিতা হয় জটিল খাদ্য সরল খাদ্য পরিণত হয়, হওয়ার পরে রক্তের মধ্যে শোষিত হয়, মানে আমরা কোন জায়গায় লসিকা আমরা ভিলের মধ্যে শোষিত হয়, এরপর রক্তগুদ্ধর কিতা করে চলাচল করে। তো ওই খাদ্য পরিবহন হয়। অক্সিজেন বাড়া থাকি ভিতরে যা রক্তর লগে রক্তর কোষেও গিয়ে মিলের কে শোষণ করে। তো অক্সিজেন পরিবহন হয়। আর শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে খেয়ে বনে কার্বন ডাই অক্সাইড বনে হেওয়া পরিবহন হয়। এট দ্য সেম টাইম যেগুন বর্জ্য পদার্থ বনের বর্জ্য বলতে আমরা পুষ্টির মধ্যে যে বর্জনের বিজ্ঞ আমরা টয়লেট হিসাবে বডি থেকে যাইব গিয়া, কিন্তু লিকুইড যে একটা বর্জ্য পদার্থ মনে করে ইউরিয়া ইউরিক অ্যাসিড নাইট্রোজেন বেস্ট বুকে লিখে যদি আমি নাইট্রোজেন বর্জ্য পদার্থ কিতা বর্জ্য পদার্থ নাইট্রোজেন বর্জ্য পদার্থ যেগুন বলে এগুন তো কেমনে পরিবহন হয়, ঠিক আছে? তো কিতা কিতা জিনিস পরিবহন হয় মেইনলি রক্ত খাদ্য পরিবহন হয়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় আর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থর পরিবহন হয়। পরিবহন কে করে আমি তুমি মনটাকে মনে করো বদরপুর থেকে শিলচর যেটা তোমার খেয়ে লাগবে, তোমার একটা গাড়ি লাগবে তো পরিবহন করতে হয় তুমি রেলে যেতে পারো আর না তুমি ট্রেনে যেতে পারো, ঠিক আছে? আর না তুমি টুকটুকে যাইতে পারো। তো তোমার সেটা মনে করো তুমি যাইবে, তো পরিবহন করতে লাগবে তো কোনো একটা ব্যবস্থা লাগবে তো পরিবহন। তো মানব দেহের পরিবহনে মেইনলি দুইটা জিনিসে পরিবহন করে, রক্ত পরিবহন আর লসিকা। দুইটা পরিবহন তন্ত্র, দুইটা মেইন তন্ত্র আছে। একটা হইল গিয়া রক্ত পরিবহন তন্ত্র আর এক হইল গিয়া লসিকা পরিবহন তন্ত্র। রক্ত পরিবহন তন্ত্র আর লসিকা পরিবহন তন্ত্র দুইটা তন্ত্রে মিলিয়া মানব দেহের পুরা পরিবহনটা তারা নিয়ন্ত্রণ করে। আমরা জানি একটা তন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে। তো রক্ত পরিবহন সম্বন্ধে আমরা বালাভাবে ফার্স্টে বুঝবো, পরে আমরা লসিকা পরিবহনটা বুঝবো। এগুলো থেকে বেশি কোয়েশ্চেন হয় না, আমরা দুইটা কোয়েশ্চেন মানে লসিকা কি ইহার কার্য, ঠিক আছে? পরে আমরা ফরম্যাটটা আগে রক্ত পরিবহন। আর যখন রক্ত পরিবহন বাকি পরিবহন তন্ত্র আমরা জানি কোষ থেকে কলা বনে কয়েকটা কোষ মিলিয়া কোষ জীবদেহে গঠনগত এবং কার্যগত একক কোষে মিলিয়া কলা, ঠিক আছে? কয়েকটা কোষে মিলিয়া কলা মিলিয়া কিরা বলে কলা মিলিয়া আমরা গেছে ফার্স্টে সেল থেকে টিস্যু থেকে তোমার কাছে পাইলে কয়টা টিস্যু মিলিয়ে অর্গান। তো ফার্স্টে তোমার কোষ থেকে কলা থেকে মানে অঙ্গ কয়েকটা অঙ্গ বনে, অঙ্গ মিলিয়ে তন্ত্র বনে আর তন্ত্র মিলিয়ে জীব বনে। ফার্স্টে কোষ পরে কলা পরে অঙ্গ পরে তন্ত্র আর পরে জীব। তো ইউনো আমরা রক্ত পরিবহন তন্ত্রের ভিতরে কয়েকটা অঙ্গ আছে। কিতা কিতা অঙ্গ আছে? একটা হলো রক্ত, একটা কয়েকটা কলা, রক্তবাহিকা আর হৃৎপিণ্ড, তিনটা। হার্ট মানুষের হার্ট, ব্লাড ভেসেল আর হইলে ব্লাড। সবার আগে রক্ত নেই আমরা করি। রক্ত মানব দেহের হিউম্যান বডির অ্যারাউন্ড 7 থেকে 8%, 7 থেকে 7 to 8% খেয়ে থাকে ব্লাড থাকে। এর মধ্যে মানুষের মানে আমরা পুরুষের শরীরে 12 পয়েন্ট সাধারণত পুরুষের শরীরে 12 পয়েন্ট ব্লাড থাকে, সাধারণত মহিলার শরীরে কিনা থাকে 9 পয়েন্ট ব্লাড থাকে। পয়েন্ট হলো এককে কেন মনে করো তোমার একটা এককে মাপা হয়, মনে করো আলু 1 কেজি, কিন্তু 1 কেজি হইল কি কিলোগ্রাম হইল কি তার একক। তো মানে বেটা মানুষের শরীরেও পুরুষের শরীরেও 12 পয়েন্ট থাকে ব্লাড থাকে আর মহিলার শরীরেও 9 পয়েন্ট ব্লাড থাকে। এগুলো তোর এনসিআরটির 12 কোয়েশ্চেন, ঠিক আছে? আবার রক্ত যখন আমরা হই রক্তের মুখ্য অঙ্গ কিতা কিতা রক্তের মধ্যে কিতা কিতা জিনিস আছে। নাম্বার 1 আছে প্লাজমা। এটা আছে প্লাজমা, যেগুলো হইল গিয়া রক্তের প্রায় 55% মানে 55 রক্তর মাঝে 55% অংশ খেয়ে হইল গিয়া প্লাজমা। আর প্লাজমা হইল গিয়া রক্তের তরল অংশ, আর প্লাজমা এখানে ইম্পর্টেন্ট। প্লাজমার খাম কিতা ওই যে আমরা কইলাম খাদ্যবস্তু রক্তের যে খাদ্যদ্রব্যের পরিবহন হয়, খাদ্য এক জায়গা থেকে আমার ক্ষুদ্রান্তত গিয়ে খাদ্য কিতা হইল পাচন হইল, শোষণ হওয়ার পরে রক্ত তো পরিবহন করতো না, তো রক্তের কোন অংশে পরিবহন করে? রক্তের প্লাজমা অংশে খাদ্য পরিবহন করে, ঠিক আছে?
এট দ্য সেম টাইম রক্তের মধ্যে বিভিন্ন কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা সব প্লাজমার মধ্যে দিয়ে কিনা করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে। রক্ত কণিকার পরিবহন কার মধ্যে দিয়ে হয়? প্লাজমা। তো কিটা পরিবহন করে? নাম্বার 1 খাদ্য পরিবহন করে, নাম্বার 2 হলো গিয়া বিভিন্ন ধরনের লবণ, বিভিন্ন ধরনের হরমোন, লবণ, এরপরে আমরা কিটা কইছি আমরা হরমোন, হরমোন কিটা চ্যাপ্টার নাম্বার 7 এ পড়লে পাইবে। বিভিন্ন ধরনের লবণ, হরমোন, সেম টাইম অ্যামিনো অ্যাসিড সব খাদ্যবস্তু, লবণ, হরমোন, অ্যামিনো অ্যাসিড, রক্তকণিকা সব জিনিসের পরিবহন কার মধ্যে দিয়ে হয়? কার মধ্যে দিয়ে? প্লাজমার মধ্যে দিয়ে হয়। আর কার্বন ডাই অক্সাইডের পরিবহন কার মধ্যে দিয়ে হয়? প্লাজমা। কার পরিবহন? কার্বন ডাই অক্সাইডের পরিবহন কার মধ্যে দিয়ে? রক্তের প্লাজমা অংশ কার্বন ডাই অক্সাইডের পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো নাম্বার 1 কার মান? প্লাজমার মান। রক্তের কত অংশ? প্লাজমা। অ্যারাউন্ড অ্যাপ্রক্স 55% অংশ রক্তর কে থাকে? প্লাজমা থাকে। আর প্লাজমা হলো রক্তের জলীয় অংশ, রক্তের জলীয় অংশকে প্লাজমা বলা হয়। ইহা তার মেন কাম কিটা? খাদ্য পরিবহন করব, যেটা খাদ্য শোষিত হয়েছে ওগুলোর পরিবহন করব, লবণ হরমোনের পরিবহন করব, অ্যামিনো অ্যাসিডের পরিবহন করব, গ্লুকোজের পরিবহন করব, কার্বন ডাই অক্সাইডের পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লাজমা। এট দ্য সেম টাইম ওজন, নাইট্রোজেন, বর্জ্য পদার্থ, এগুলো তো বর্জ্য পদার্থের পরিবহনও কিটা করে? বর্জ্য পদার্থের পরিবহনও করে আমরা প্লাজমায় করে। তো প্লাজমার কাম বহুত বেশি, ওটার লাগে বড় অংশ। মেন কাম করে মেন খাদ্যবস্তু পরিবহন, হরমোন, লবণ, অ্যামিনো অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, খাদ্য পদার্থ, তোমার বর্জ্য পদার্থের পরিবহনও করে আমরা প্লাজমায় করে। তো প্লাজমার কাম কমপ্লিট। একবার ভিডিও পজ করে প্লাজমার কথা চিন্তা করো। প্লাজমা কিটা? রক্তের মুখ্য অংশ হইল কি প্লাজমা, মেইন অংশ হইল কি প্লাজমা। কত পার্সেন্ট? 55%। কিটা পরিবহন করে? খাদ্যবস্তু পরিবহন করে, বর্জ্য পদার্থ পরিবহন করে, কার্বন ডাই অক্সাইডের পরিবহন করে, হরমোন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড সব পরিবহন করে আমরা প্লাজমায় করে। শেষ হইলো আমরা প্লাজমার মান। ঠিক আছে, আমি রিচ করলে এখন প্লাজমার খাম শেষ। নেক্সট হলো কি আমরা লোহিত কণিকা, যার ইংলিশে হয় আরবিসি, রেড ব্লাড সেল। আর সবে তার নাম লোহিত কণিকা কেন? কারণ তার মধ্যে থাকে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন। আর রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার লাগিয়া এক ধরনের কিটা পদার্থ? শ্বসন রঞ্জক পদার্থ। কিটা পদার্থ? মানব দেহে থাকা শ্বসন রঞ্জক পদার্থটির নাম কি? আনসার কিটা? হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন কোন জায়গার মধ্যে থাকে? লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে। আর রেড ব্লাড সেল বাংলায় হয় লোহিত কণিকা। আর হলো অ্যারাউন্ড 40 থেকে 45% রক্তর 40 থেকে মানে সব থেকে বড় অংশ প্লাজমা, আর সেকেন্ড বড় অংশ আমরা আরবিসি। ঠিক আছে, লোহিত কণিকা এখানে ইম্পর্টেন্ট, কারণ লোহিত কণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিন অক্সিজেনটা কিটা করে? অক্সিজেনটে খান থাকে খানো? অক্সিজেনটে হার্ট বলতে তোমার এখানে তোমার লাগে বুঝার লাগে, তুমি সংক্ষেপে মনে রাখো, তোমার হৃৎপিণ্ডটা কিয়া, তোমার লাংসটা কিটা করবো অক্সিজেন। কারণ অক্সিজেন তুমি শ্বাস লইবে সময় গিয়া সবার নাকে দিয়ে গিয়া তোমার মানে ফ্যারিংস, ল্যারিংস, তোমার এগুলো তো তোমার শ্বাসনলী গিয়া শ্বাসনলীর উপক্রম শাখা তোমার এলভিওলার মধ্যে গিয়া পরিবহন হইব। তো এর থেকে শরীর থেকে শরীরের লাংস থেকে রক্তলগে মিলব তো গিয়া তোমার লাংস থেকে অক্সিজেনটে শরীরের বিভিন্ন অংশ পরিবহন করতে সাহায্য করে হিমোগ্লোবিন করে। অতার লাগে হিমোগ্লোবিন ইম্পর্টেন্ট। আর যদি সেও রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে, দ্যাট মিনস কার পরিবহন হইতো না, অক্সিজেন পরিবহন কম হইব। আর যদি অক্সিজেন পরিবহন কম হয়, তো তোমার গ্লুকোজ অণুর বাঙ্গন, শরীরের মধ্যে গ্লুকোজ অণুর বাঙ্গনটা কিটা হয়? শোষণ হয়। তো যদি তোমার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কম থাকলে অক্সিজেন পরিবহন কম হইব। আর যদি অক্সিজেন পরিবহন কম হয়, তো তোমার শরীরের মধ্যে গ্লুকোজ অণুর বাঙ্গন হয়ে শক্তি উৎপন্ন হইতো না। আর যদি শক্তি কম উৎপন্ন হয়, তখন তোমার সবসময় কিটা লাগবে? ডিজিনেস লাগবে, তোমার স্লিপি লাগবে, যেগুলো হয় এনিমিয়া রোগ। কিটা রোগ হয়? এনিমিয়া। তো হিমোগ্লোবিনের কম থাকলে কোন রোগ হয়? এনিমিয়া রোগ হয়। কেন হয়? কারণ অক্সিজেন পরিবহন কিটা হয়? কম হয়। আই থিঙ্ক বোঝা গেছে তোমার মাটিকা। ভেরি ইম্পর্টেন্ট লাইন একটা। কেন? হিমোগ্লোবিনের কম হইলে এনিমিয়া রোগের সম্ভাবনা ব্যবহার লাগে। হিমোগ্লোবিন জরুরি, কারণ হিমোগ্লোবিন হারে পরিবহন করে, অক্সিজেনটে পরিবহন করে। কারণ থেকে লাংস থেকে লইয়া শরীরের বিভিন্ন অংশের মধ্যে অক্সিজেনের পরিবহনে কিটা করে? সাহায্য করে। হিমোগ্লোবিন তাহার লাগেও রক্তের রং কিটা হয়? লাল হয়। তো পরীক্ষার প্রশ্ন হইতে পারে, মানব দেহে থাকা শ্বসন রঞ্জক পদার্থের নাম কি? আনসার কিটা? হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের অভাব ঘটলে কি হয়? হিমোগ্লোবিনের অভাব ঘটলে অক্সিজেন পরিবহনে কিটা ব্যাঘাত ঘটে। আর অক্সিজেন পরিবহনের ব্যাঘাত ঘটলে শরীরে কিটা শক্তি, গ্লুকোজ অণু ব্যাঙ্গে শক্তি উৎপন্ন হয় না, ফলে এনিমিয়া রোগের কিটা হয়? সম্ভাবনা দেখা দেয়। আর লোহিত কণিকা হলো রক্ত সেকেন্ড লার্জেস্ট পার্ট, সেকেন্ড সব থেকে বড় অঙ্গ, যেখানে কিটা থাকে সব অংশ, যেখানে অ্যারাউন্ড 40 থেকে 40 থেকে 45% রূপে এখন 55 আর 45 মিলে তো 100 হয়ে গেল। পুরাপুরি 45 না, এর মধ্যে থাকে, পুরাপুরি 58 না, অ্যারাউন্ড ওলা থাকে।
তো দ্যাট মিন্স পুরো 100 হয় না, কোনো সময় কম থাকে, ঠিক আছে। গেল আমরা তার মান। আর লোহিত কণিকার মাপ গেল। লোহিত কণিকা ইম্পর্টেন্ট, কারণ তার দিয়ে অক্সিজেন পরিবহন হয়, ঠিক আছে। রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন থাকে, শ্বসন রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকার লাগে তার রং লাল, আর হে থাকার লাগে পুরো ব্লাডের রং কিন্তু লাল হয়, ঠিক আছে। সেম হলো গিয়ে লোহিত কণিকা এখানে ইম্পর্টেন্ট, তার মধ্যে হিমোগ্লোবিনটা হিমোগ্লোবিন অক্সিজেনের পরিবহনে কিনা করে আমরা সাহায্য করে। গেল তার মান। নেক্সট হলো গিয়া শ্বেতকণিকা। শ্বেত বলতে হোয়াইট, তো হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যারাউন্ড 1%, মাত্র 1% অফ দ্য ব্লাড। আর তার খাম কিতা, ইহা হইল গিয়া দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, ইংলিশে হয় ইমিউন সিস্টেম, এটা প্রতিরক্ষা ব্যবস্থা। ইমিউনিটি শব্দ বহুত বেশি উঞ্চ কোভিডের সময়, যার ইমিউনিটি বলা তার রোগ হওয়ার চান্স কম থাকে। দ্যাট মিন্স কিতা, মানে আমরা যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাসে যখন অ্যাটাক করে, তখন আমার দেহের ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার লাগে একটা প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে, ঠিক আছে। কারণ ও প্রতিরক্ষা ব্যবস্থারও মানে সে প্রতিরক্ষা ব্যবস্থার খাম হলো কি হার শ্বেতকণিকা। শ্বেতকণিকার খাম হলো কি তোমার দেহরে সুরক্ষা প্রদান করা বাইরে কোনো অণুজীবের অ্যাটাক থেকে। যখন কোনো তোমার ব্যাকটেরিয়া ভাইরাস তোমার শরীরে অ্যাটাক করে, তখন তোমার শরীরে সুরক্ষা প্রদান করার দায়িত্ব হলো কি হার তোমার শ্বেতকণিকা, ঠিক আছে। WBC আপখানে কারণ হে অ্যান্টিবডি বানায় দেহরে সুরক্ষা প্রদান করে। বড় ক্লাসও গেলে 11 গেলে আচ্ছা সে পড়বে, ঠিক আছে। গেল তার মান। এরপরে খাম হলো কি আমরা একটা বাকি রয়েছে অনুচক্রিকা। অনুচক্রিকার খাম, যখন রক্তটা পুরো শরীরে মানে প্রবাহ হয়, প্রবাহ হওয়ার সময় যদি কোনো কারণবশত কোনো দুর্ঘটনা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, আমার শরীরে কিটা হয় খাটা পড়ে, আর খাটলে তো রক্ত বার হয়। তো ও যে কোনো কারণবশত কোনো জায়গায় আকস্মিকভাবে কোনো কিছু ঘটনা ঘটলে যখন রক্তপাত শুরু হয়, ও রক্তপাত বন্ধ করা তার খাম হলো কিটা আমার রক্তপাত বন্ধ করা। কার খাম? রক্তপাত্রে বন্ধ করার রেসপন্সিবিলিটি খার, রক্তপাত্রে বন্ধ করার রেসপন্সিবিলিটি লাগে অনুচক্রিকা। রক্তের কোন অংশ রক্তপাত বন্ধ হওয়ার জন্য দায়ী? আনসার কি আমরা রক্তের অনুচক্রিকা অংশ রক্তপাত্রে কিনা বন্ধ করে। আর কেমনে বন্ধন করে? তো ইংলিশে একটা ক্লটিং অফ ব্লাড, বাংলা কয় করে রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে ক্লটিং অফ ব্লাড, রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে যেটা করে হে রক্তপাত্রে বন্ধ হওয়া, আঘাত হওয়া। যদি কোনো স্থানে আঘাত হয় তো রক্তপাত শুরু হইব, ও আঘাত স্থানটাকে রক্তপাত্রে বন্ধ করে হে আমরা অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকার খাম জরুরি, কারণ রক্ত তো পুরো শরীরে প্রবাহ হয়, প্রবাহ হওয়ার সময় যদি কোনো আঘাত ঘটে তো রক্তপাত শুরু হইব, ওই জায়গাটাকে রক্তপাত্রে বন্ধ করার দায়িত্ব হইল গিয়ে অনুচক্রিকা, ঠিক আছে। আর অনুচক্রিকা কিলা বন্ধ করে? প্রোটিনটাকে আলাগমাত বড় কষ্ট গেলে পড়িবে। আপাতত ওখান না, কোন প্রক্রিয়া বন্ধ করে? রক্ততঞ্চন প্রক্রিয়া, ক্লটিং অফ ব্লাড। গেল একটার মান আমরা। তো আমরা পাইলাম সামারাইজ করলে রক্তের প্রধান অংশ কয়টা? 60টা। কেটা কেটা? প্লাজমা, লোহিত কণিকা, শ্বেতকণিকা আর কেটা আমরা অনুচক্রিকা। প্লাজমার খাম আলাগ আলাগ, লোহিত কণিকার খাম হিমোগ্লোবিন থাকে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, আর কোনো সময় হিমোগ্লোবিনে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে, কোনো অসুবিধা নেই, কম করে, অক্সিজেন বেশি পরিবহন করে। মানে শ্বেতকণিকার খাম হলো বড় ক্লাসে গেলে দেখবা আরো ডিটেল পাইবা, এটার মাঝে মার্ক বহুত বেশি আছে, তোমাদের 10th রেকর্ডিং খেলে পড়ে রাখবে। শ্বেতকণিকার খাম হলো দেহের সুরক্ষা প্রদান করা, ঠিক আছে। আর অনুচক্রিকার খাম রক্তপাত্রে আঘাত হওয়া স্থান থেকে রক্তপাত্রে বন্ধ হওয়ার দায়িত্ব হলো কি অনুচক্রিকা। তো হলো রক্তর খাম আমরা কমপ্লিট। আইলাম আমরা রক্ত। আর রক্ত তো এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করতে গেলে খেয়ে লাগে, চলাচল করতে গেলে তো খেয়ে লাগবো। রক্ত একটা পাইপের তোমার ঘরের মাঝে উপরে ছাতর মাঝে কিটা সিনটেক্স লাগাইলে আছে, বড় 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 ট্যাঙ্ক লাগা, ওগুলোর মাঝে পানি রাখা আছে, জমা হয়। আবিগুর থেকে তো পানি তোমার ঘরে তোমার রুমে ডাইরেক্টলি তো না, কিলা আইব পাইপে দিয়ে না। তো রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খার মধ্যে, বিভিন্ন ধরনের পাইপের মধ্যে, বিভিন্ন ধরনের বাহিকার মধ্য দিয়ে। তো যেটা বাহিকার মধ্য দিয়ে রক্ত চলাচল হয় তার নাম হইল কিন্তু আমার লাগে রক্তবাহিকা। আর দুই ধরনের রক্তবাহিকার মধ্যে দিয়ে সমস্ত শরীরে রক্ত চলাচল করে, একটা হলো গিয়ে ধমনী, এগুলো গিয়ে শিরা। আর ধমনী কিতা? ধমনী হলো কি ও রক্তবাহিকা যে কিতা করে মানুষের হৃৎপিণ্ড বলতে হিউম্যান হার্ট, মানুষের হার্ট থেকে হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে হে কিতা করে হৃৎপিণ্ড থেকে মানুষের হার্ট থেকে সমস্ত দেহের মধ্যে রক্তরা কিতা করে পরিবহন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ধমনী কাকে বলে? যে রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে রক্তকে সমস্ত দেহে প্রবাহিত করে তার নাম বলা হয় ধমনী। আর যেহেতু হে হৃৎপিণ্ড থেকে রক্তরে কিতা করে পরিবহন করে, যার লাগিয়া তার দেওয়াল, তার যে বাহিকা কি মানে ধমনীর যে ওয়াল আছে, মনে করো পাইপ, এই পাইপের ধমনীর ক্ষেত্রে পাইপের ওয়াল থোড়া মোটা, তুমি কইবে ধমনীর দেওয়াল মোটা, বা তুমি কইতে পারবে পুরু, এটা কইতে পারবে পুরু। ধমনীর ওয়ালে থোড়া মোটা থাকে, ধমনীর ওয়াল মোটা বা তুমি কইতে পারবে পুরু। কেন মোটা? কারণ হলো গিয়া
কারণ লগে রক্তচাপ বেশ থাকে রক্ত যেহেতু রক্তখান থেকে বার হয় হৃৎপিণ্ড থেকে হার্ট থেকে বার হয়ে যায় হার্ট থেকে বার হয়ে সমস্ত অংশে যায় আর হার্ট সবসময় কিটা করে পাম্প করে সংকুচন প্রসারণ কন্ট্রাকশন এক্সপানশন ও কন্ট্রাকশন এক্সপানশন রক্তচাপ সৃষ্টি করে আর যেহেতু রক্তচাপ বেশ থাকে তো রক্তচাপ বেশ থাকিয়া তোমার ওয়ালটা বাঁচাইতে লাগবে যার লাগিয়া তোমার ধমনীর ওয়াল মোটা থাকে তো ধমনীর ইংলিশে কয় আর্টারি তো ধমনী হলো কি ও বাহিকা যেটা হার্ট থেকে সমস্ত দেহের মধ্যে রক্তটা হয়ে যায় আর হারে হয়ে যায় মনে রাখবা সমস্ত দেহের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সমস্ত দেহ হারে হয়ে যায় অক্সিজেনকে পরিবহন করে তো ধমনী হলো কি ও বাহিকা ও রক্তবাহিকা যাহা সমস্ত হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে অক্সিজেনকে পরিবহন করে হারে পরিবহন করে অক্সিজেনকে পরিবহন করে আর যেহেতু এই হৃৎপিণ্ড থেকে লয়ে যাওয়া তার লাগে তার ওয়াল মোটা কেন ওয়াল মোটা কারণ ধমনীর মধ্যে রক্তচাপ বেশ থাকে কারণ ধমনী থেকে বাড়িয়ে গেলে কন্ট্রাকশন ওয়াল সংকুচন ওয়াল লগে লগে প্রেসার বেশি হয়ে যায় আর প্রেসার বেশি ওয়াল লাগিয়া তার ওয়ালের মধ্যে চাপ বেশ থাকে তার লাগে ধমনীর ওয়াল মোটা থাকে ঠিক আছে গেল ধমনীর নাম শিরা আর শিরা হইল গিয়া ও বাহিকা যে কিটা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হে কিটা করে কার্বন ডাই অক্সাইডকে সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইডকে সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড দেখানো আনে হে কোন জায়গা আনে হৃৎপিণ্ডে বহন করে আনে কারে বহন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সমস্ত যে রক্তবাহিকা কারে বহন করে কার্বন ডাই অক্সাইডের বহন করে খান থেকে কেন সমস্ত পুরা হাত পা সব জায়গা থেকে রক্তরে আনিয়া কার্বন ডাই অক্সাইডে আনিয়া সব শরীরের বিভিন্ন অংশের মধ্যে কার্বন ডাই অক্সাইড বনের গিলা শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙ্গিয়া গ্লুকোজ অক্সিজেনের লগে যুক্ত হইয়া শক্তি বনের এটিপি বনের আর লগে কার্বন ডাই অক্সাইড বনের তো শরীরের বিভিন্ন অংশের মধ্যে কার্বন ডাই অক্সাইড বনে শোষণের ও শরীরের বিভিন্ন অংশ থেকে শোষণ প্রক্রিয়া উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে মানে হৃৎপিণ্ড বলতে হার্টের মধ্যে বিভিন্ন অংশ থেকে হার্টের মধ্যে কার্বন ডাই অক্সাইড লইয়া খেয়ে আনে শিরায় আনে আর যেহেতু হে বিভিন্ন অংশ থেকে বহন করে আনে ওটার লাগিয়া তার দেওয়াল মানে শিরার দেওয়াল নরম কম্পেয়ার টু ধমনীর লগে তুলনা করলে শিরার দেওয়াল নরম থাকে কারণ রক্তচাপ খেনে দেওয়াল নরম কারণ রক্তচাপ কম থাকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খেনে শিরার মধ্যে রক্তচাপ কম কারণ ইহা বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে বহন করে আনে যার লাগিয়া চাপ কেয়া থাকে কম থাকে আর রক্তচাপ কম হওয়ার লাগিয়া তার দেওয়াল তার ধমনীর ওয়াল এটা নরম থাকে সরি শিরার ওয়াল এগুন কম ওগুর তুলনায় নরম থাকে পরীক্ষার প্রশ্ন হয় তিনটা পার্থক্য বানাও নাম্বার 1 পার্থক্য ধমনী এক প্রকার রক্তবাহিকা যাহা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনকে সমস্ত দেহে প্রবেশ করে ঠিক আছে আর শিরা ও ধরনের রক্তবাহিকা যা সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইডকে হৃৎপিণ্ডে বহন করে আনে ঠিক আছে নাম্বার 2 ধমনীর দেওয়াল মোটা কিন্তু শিরার দেওয়াল নরম বা হালকা হতে পারে আর 3 নম্বর ধমনীতে রক্তচাপ বেশি আর এগুলো বা শিরাতে রক্তচাপ কম তো আই থিংক তোমাদের ক্লিয়ার হয়েছে আর যখন ধমনী আর শিরা মনে করো আমার এই আঙ্গুলের মধ্যে ধমনী আইবনি শিরা আইবনি ইয়েস আইতে লাগবে কারণ আমার এই অঙ্গরও খার দরকার অক্সিজেনের দরকার কার্বন ডাই অক্সাইডের অন্তকে নেওয়া লাগবে আর কার্বন ডাই অক্সাইড আমার লাগে বর্জ্য পদার্থ এগুলো শরীর থেকে বার হইতো ঠিক আছে তো কার্বন ডাই অক্সাইড বার করতে গেলে কিন্তু খায় লাগবে আমার তো ও দেখো যখন কোনো একটা অঙ্গের মধ্যে ছোট একটা অঙ্গের মধ্যে ধমনী শিরা হইতো না ধমনী শিরা কি দেব মনে করো একটা বড় পাইপ একটা ছোট অঙ্গের মধ্যে তো ছোট বড় পাইপটা কি দেব ছোট ছোট অঙ্গে মানে ছোট ছোট অংশে কি ভাগ হইব আর ছোট ছোট অংশ ভাগ হয়ে বানায় রক্ত জালিকা বা কৈশ জালিকা কিটা বানায় কৈশ জালিকা তো তিনটা আছে অ্যাকচুয়ালি রক্তবাহিকা এগুলোকে ধমনী এগুলোকে শিরা এগুলোকে কৈশ জালিকা যখন ধমনী বা শিরা ছোট ছোট অংশে বিভক্ত হয় তখন কিটা বলে কৈশ জালিকা সৃষ্টি করে ছোট ছোট কোনো একটা অঙ্গের মধ্যে যখন ধমনী ছোট অঙ্গের মধ্যে ধমনী শিরা কিটা হয় গিয়া ছোট ছোট অংশে বিভাজিত হয়ে কিটা বানায় গিয়া কিটা বানায় কৈশ জালিকা সৃষ্টি করে ওইটাকে তোমাদের রক্তবাহিকা সম্বন্ধে কথা আইবো আমরা নেক্সট কিটা আছে আমরা লেট মি চেক ভিজিবল অনলি তোমাদের আচ্ছা লাগলে লাইক করিও এন্ড কমেন্টে জানাইও কিলা লাগে তোমাদের থোড়া আমি যতক্ষণ চাই তোমাদের বেস্ট লেভেল দিবার লাগে কারণ 10 তো তোমাদের বুঝছি জানা দরকার ঠিক আছে স্কিপ করলে হইতো না আইলে মানুষের হৃৎপিণ্ড আর হৃৎপিণ্ড কিটা হৃৎপিণ্ড দেখতে খাল্লা তো কিল মারতে সময় মুক্কা মারতে সময় যেটা ও অত বড় হ্যান্ড ফিস্ট অফ হ্যান্ড অত বড় তোমার ঠিক আছে হ্যান্ড ফিস্টও লাগা অত বড় তোমার হার্ট ঠিক আছে अब হার্টের মধ্যে কিটা সবার আগে কোশ্চেন হইব গিয়া হার্টের মানে হার্ট কিটা কিলা দিয়ে বানায় তৈরি কিলা তো ভালোভাবে বুঝো কিটা অংশ সবার আগে আমি যদি বানাই তোমাদের মানুষের হার্ট আমি তোমাদের বই চিত্রগুলো তোমাদের প্র্যাকটিস করা লাগবে কিন্তু ভালোভাবে মানবদের হৃৎপিণ্ডের সেকশনাল ভিউ ভালোভাবে প্র্যাকটিস করে চিত্র একটু পরীক্ষা আয় বহুতবার আয় আর চিত্রগুলি ভালোভাবে এরকম ফলো করি কোনবাই ব্লাড জার কোনবাই লিয়ার খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা
নেক্সট মাত আমরা মানবদেহ হৃৎপিণ্ড কয়টা অংশে বিভক্ত? তো মনে রাখবা মানবদেহ হৃৎপিণ্ডের মধ্যে 4টা অংশ আছে। কয়টা অংশ আছে? মানবদেহ হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? 4টি প্রকোষ্ঠযুক্ত। আর 4টি প্রকোষ্ঠ বলতে কিটা মনে রাখবা ইদারে কি হয় মানে একটারে হয় উপর অংশরে হয় অলিন্দ, কিটা হয় অলিন্দ, এবাদি বাম অলিন্দ, এবাদি কিটা আমরা ডান অলিন্দ, এবাদি ডান অলিন্দ আর এবাদি কিটা আমরা বাম অলিন্দ, একবাদি বাম অলিন্দ একবাদি ডান অলিন্দ আর এবাদি কিটা আমরা বাম নিলয়, কিটা আমরা বাম নিলয় আর এবাদি কিটা আমরা ডান নিলয়। কয়টা অংশ হতে? 4টা অংশ। কিটা অংশ থেকে হসেন একটা হলো গিয়া বাম অলিন্দ। মানবদেহ হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠযুক্ত? 4টি। কিটা নাম বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। মেন অংশ কয়টা? 2টা, এগুলোকে অলিন্দ, এগুলোকে নিলয়। উপরের অংশের নাম অলিন্দ আর নিচের অংশের নাম নিলয়। এগুলো অট্রিয়াম আর ভেন্ট্রিকলস। অলিন্দর অংশ ছোট থাকে কিন্তু নীলের অংশ বড় থাকে। তো ভালো করে বুঝি হবে কিটা খাম ভালো করে কথাটা বুঝাইবার চেষ্টা করবো, নিজে পুরো কনসেন্ট্রেট হবো, মুড লাগাই যাচ্ছে সেবো এন্ড হৃৎপিণ্ড সম্বন্ধে তোমার হার্ট সম্বন্ধে খুব বাম্পার করে বুঝবা এখন, ঠিক আছে? এবার দেখি আমরা ডান অলিন্দ আপনার ভালো করে বুঝো কিটা হয় দেখো এক্স্যাক্টলি। আমরা তোমার আপনার যদি প্রশ্ন হয় হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে লেখো তো কইবা মানবদেহের মানবদেহ কিটা আমার হৃৎপিণ্ড অংশ খাল লাগান হ্যান্ড ফিস্টের মতো, ঠিক আছে? নেক্সট হলো গিয়া মানবদেহের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত এবং প্রতিটি প্রকোষ্ঠের নাম হলো বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, ঠিক আছে? আর অলিন্দ এবং নিলয়ের মধ্যে কি থাকে? একটা ওয়াল থাকে, মানে প্রাচীর, এগুলি আন্ত অলিন্দ নিলয় প্রাচীর, মানে অলিন্দ আর নিলয়ের মধ্যে কি থাকে? প্রাচীর থাকে, মানে বাম আর ডাইন সাইড পুরোপুরি আলাদা থাকে, ঠিক আছে? একটা প্রাচীর থাকে। আর এখানেও দুইটা ফতর মাঝখানে একটা ভালভ থাকে, মানে ওয়ান ওয়ে ফত থাকে, এগুলো ধরে ভালভ হয়, ঠিক আছে? আর ভালভের নাম তোমাদের 10টা হয়েছে না, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড বা আলাদা আলাদা নাম। তোমাদের মনে রাখবা অলিন্দ আর নিলয়ের পথে রক্ত কিন্তু হামেশা উপরে থেকে অলিন্দ থেকে এখানে আইব, নিলয় আইব, কোনোদিন নিলয় থেকে অলিন্দ প্রবেশ করতে পারতো না। তো ভালো করে বুঝো ইমান কেমনে কাম করে। अब मानवदेह हृৎপিণ্ডের মাথা উপরে আইলে মানবদেহ হৃৎপিণ্ডের ঠিক উপরে কে আছে? ফুসফুস। কে আছে? ফুসফুস। হৃৎপিণ্ডের উপরে কে আছে? ফুসফুস। ফুসফুসের ইংলিশে বলি আমরা লাংস, ঠিক আছে? মানবদেহ হৃৎপিণ্ডের ঠিক উপরে কে আমরা? ফুসফুস। আর এগুলি আমরা তো হার্ট। তো আবি মাত বুঝো হৃৎপিণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে বুঝিও। সবার আগে তুমি শ্বাস লও, শ্বাস লইতে অক্সিজেন কিটা হইলো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন লইলায় নাকে দিয়ে গেল গিয়া তোমার শ্বাসনালিকা হইয়া তোমার ক্লোমশাখা, উপক্লোমশাখা, দেন এলভিওলাইয়ের মধ্যে কিয়া তোমার অক্সিজেন খানা গেছে, লাংসও গেছে। তো তোমার ফুসফুসটাকে সবার আগে ফুসফুসটা কিয়া খারে আনবো, অক্সিজেন দিয়ে বহন করিয়া আনবো। ফুসফুসটা কিয়া অক্সিজেন আমি লইছি গেছে খানো ফুসফুসও কোন জায়গা? এলভিওলাই। ফুসফুসটা কিয়া অক্সিজেন দিয়ে আনবো কোন জায়গা? হার্টও, এগুলো আমরা হার্ট। ফুসফুসটা কিয়া হার্টও আনবো, এগুলো আমরা হৃৎপিণ্ড। তো সবার আগে কোয়েশ্চন হইতে পারে ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে হৃৎপিণ্ডে কে নিয়ে আসে? তো মনে রাখবাই সবার আগে আনসার হলো গিয়া ফুসফুসীয় শিরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন রক্তবাহিকা রক্তকে অক্সিজেন যুক্ত রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে? আনসার ফুসফুসীয় শিরা। এখন কবে স্যার তোরা আগে কইলে শিরায় কার্বন ডাই অক্সাইড বহন করে, এখন শিরায় অক্সিজেন। মনে রাখবাই ফুসফুসীয় শিরা হলো গিয়া একমাত্র শিরা যে অক্সিজেন বহন করে। একটি শিরার নাম লিখো বা যাহা অক্সিজেন বহন করে, আনসার কিটা? ফুসফুসীয় শিরা। একমাত্র পালমোনারি ভেইন, একমাত্র শিরা যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনকে বহন করে খানটা গিয়া ফুসফুসটা গিয়া হৃৎপিণ্ড। আব ভালো করে বুঝো। তো ফুসফুসীয় শিরায় অক্সিজেন দে ফুসফুসটা কিয়া খানো আনলো, হৃৎপিণ্ডের কোন জায়গায় প্রবেশ করলো? বাম অলিন্দক বাজে কোন জায়গাতে আইলো? অক্সিজেন যুক্ত রক্ত লইয়া রক্তয়ে খানো আইলো কোন জায়গাতে আইলো? বাম অলিন্দ যেমনে রক্ত আইলো বাম অলিন্দটা ফুলি গেল, এক্সপানশন হইলো, প্রসারিত হইলো। ওয়ার লগে লগে নেক্সট মুহূর্তে আবার সংকুচন হইব। ফার্স্টে ফুলিব বাদে আবার আটিব। ফুলার নাম প্রসারণ, আটার নাম সংকুচন। তো যেমনে অক্সিজেন পাইব হে ফুলিব, এক্সপানশন হইব, ওই আবার কন্টাক্ট আবার আটিব। আটার লগে লগে চাপ পড়ব, আর চাপ পড়ার লগে লগে অক্সিজেন যুক্ত রক্তটা লইয়া খানো আইব হে বাম নিলয়, খানো আইব বাম নিলয় প্রবেশ করব। আর বাম নিলয়টা কি ভালো করে বুঝিও। বাম নিলয় থেকে যখন অক্সিজেন হইব হে ফুলিব, মানে প্রসারণ হইব, আবার হে লগে লগে আটিব। ফার্স্টে সংকুচন, ফার্স্টে প্রসারণ, বাদে আবার সংকুচন। ওয়ার লগে লগে হে অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন লইয়া
বাম নিলতে কিয়া খানো আইব খার মধ্যে দিয়া মহা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখি যে এমসিকিউ বনে কিন্তু খার মধ্যে দিয়া মহাধমনী দিয়ে খানো যায় সমস্ত দেহে সমস্ত দেহে কিটা করে রক্ত দৌড়ায় ঠিক আছে মা খার মধ্যে দিয়া দেখো আবার আমি অক্সিজেন সামনে দৌড়ায় ফুসফুসীয় শিরায় অক্সিজেন বহন করে ফুসফুস থেকে আনে বামলিন্দ যখন প্রসারিত হয় রক্ত পাওয়ার পরে প্রসারিত হয় পরে মুহূর্তে আবার সংকুচন পরে রক্ত বামলিন্দ থেকে বাম নিলয় এবং বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে সমস্ত দেহে প্রবেশ করে রেখে যায় সমস্ত দেহের মধ্যে অক্সিজেন যায় এখন মাত লোকে নেক্সট মাত তুমি চেক ভিজিবল হন দেখা যা নেক্সট মোমেন্ট এখন সমস্ত দেহের মধ্যে অক্সিজেন যায় দেহের মধ্যে অক্সিজেন যায় তো কিন্তু সমস্ত দেহের মধ্যে কে বলে কার্বন ডাই অক্সাইড দেখো এগুলো খেয়ে লইয়া গেছে অক্সিজেন দমনী লইয়া গেছে কারণ অক্সিজেন সমস্ত দেহের মধ্যে তার লাগে দমনী বলতে ও রক্তবাহিকা যাহা অক্সিজেনকে হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে লইয়া যায় এখন সমস্ত দেহের মধ্যে কে বলে কার্বন ডাই অক্সাইড তারে আনবো শিরায় কে লইব শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বহন করে খানো আনে ডান ও লিন্ডে দুইটা পথ উপরে দিয়ে একটা পথ নিচে দিয়ে একটা পথ ঠিক আছে কিন্তু রাখা ভেনা কাভা আপার ভেনা কাভা লোয়ার ভেনা কাভা তো আপার ভেনা কাভা উপরে দিয়ে একটা পথ মানে বৈচিত্র্য দেখ উপরে দিয়ে একটা পথ আছে আর নিচে দিয়ে একটা পথ আছে ঠিক আছে উপরের পথের নাম আপার ভেনা কাভা নিচের পথের নাম লোয়ার ভেনা কাভা তো দুটোটা পথে দিয়ে গিয়া খারে লয়ে যায় শিরায় খারে লয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে খানা প্রবেশ করে ডান অলিন্দে প্রবেশ করে কোন জায়গা নিয়ে ডান অলিন্দ সমস্ত শরীরের বিভিন্ন অংশ থাকিয়া কার্বন ডাই অক্সাইড লইয়া শিরায় আইলো খানো ডান অলিন্দ আইলো খারে লইয়া আইছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঠিক আছে আর কার্বন এগুলি হয় শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত এগুলি হয় অশুদ্ধ রক্ত ঠিক আছে তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আইলো খান ডান অলিন্দ থেকে যখন আবার আটিব তখন রক্ত যাইব খানো কার্বন ডাই অক্সাইড দিব খানো ডান নিলয় আর ডান নিলয় থেকে আবার আইব খানো ফুসফুস আইব খারে কারণ ফুসফুস খেলে আইব মনে রাখিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফুসফুসীয় একমাত্র দমনী যে খারে বহন করে কার্বন ডাই অক্সাইড বহন করে তো কার্বন ডাই অক্সাইড যার কিলা সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত শিরা ডান অলিন্দে নিয়ে প্রবেশ করে ডান অলিন্দ যখন সংকুচিত হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত আবার ডান নিলয়ে প্রবেশ করে এবং ডান নিলয় থেকে ফুসফুসীয় দমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত ফুসফুসে প্রবেশ করে তোমার লাংস আবার আইলো কার্বন ডাই অক্সাইড লইয়া আবার তুমি শ্বাস কেটে বললে শ্বাস ছাড়িলে যখন কার্বন ডাই অক্সাইড শরীর থেকে ত্যাগ হইয়া গেল গিয়া তো শ্বাস লইতে সময় খেয়ে যার যখন ফাঁস পালাবার বুঝো আবার শ্বাস লইলে আমার লগাইয়া লইও গেল কেন তোমার নাকে দিয়ে তোমার শ্বাসনলিকে ভাগ হইলো ক্রমশাখা উপক্রমশাখা এলভিওলার মধ্যে থাকিয়া খেয়ে ধরলো ফুসফুসে শিরা লইলো অক্সিজেন লইয়া রক্ত লইয়া আইলো কেন কোন জায়গা দিল বামলিন্দ যখন সংকুচন হইব আইব ওখানে বাম নিলয় আর বাম নিলয় যখন সংকুচন হইব তখন দমনী দিয়ে অক্সিজেন সমস্ত শরীরে প্রবেশ করে সমস্ত দেহ খেয়ে বলে কার্বন ডাই অক্সাইড শিরা সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইডকে নিয়ে ডান অলিন্দ প্রবেশ করে ডান অলিন্দ যখন সংকুচন হয় রক্ত প্রবেশ করে ডান নিলয় এবং ডান নিলয়ের সংকুচনের ফলে ফুসফুসীয় দমনী কার্বন ডাই অক্সাইডকে নিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে শ্বাস ত্যাগের ফলে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে নির্গত হয় ওগুলো তোমার ফুসফুসের ফুসফুসের মধ্যে দিয়া কেমনে মনে রাখবা এই যে রক্ত চলাচল এক পথে দিয়ে অক্সিজেন যান এক পথে দিয়ে কার্বন ডাই অক্সাইড হয় রক্তের দ্বি চক্র এক চক্র নাম্বার 1 অক্সিজেন যান চক্র নাম্বার 2 কার্বন যাতে তোমার শরীরের মধ্যে মানুষের দেহ মানুষ পক্ষী মনে করো স্তন্যপায়ী জীব আমরা রক্ত গরম আমরা শরীরের রক্ত গরম আমরা শরীরের সাধারণ তাপমাত্রা লোকে 37 ডিগ্রি সেলসিয়াস শরীরকে গরম রাখতে গেলে শরীরের রক্ত গরম রাখতে লাগে আর শরীরের রক্ত গরম রাখতে গেলে আমরা শক্তির প্রয়োজন আর শক্তি খেয়ে আমরা যখন অক্সিজেন গ্লুকোজের লগে মিলে তো সবসময় অক্সিজেন লাগে আমরা ওটার লাগে আমরা রক্তের দুইটা চক্র যাতে সবসময় শক্তি আমরা পাইতে পারি আমরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আমাদের রক্ত সবসময় উষ্ণ থাকা দরকার আর উষ্ণ রক্ত রাখতে গেলে শরীরের শক্তির প্রয়োজন হয় আর এই শক্তির প্রয়োজন কার হলে অক্সিজেন থেকে পায় যার লাগে মানবদেহে রক্তের দ্বিচক্রের প্রয়োজন মানবদেহে রক্তর দ্বিচক্র হয় কারণ এক চক্রের মাঝে কয়বার ঘুরে দুইবার ঘুরে হৃৎপিণ্ডের মাঝে দুইবার রক্ত ঘুরে সব প্রাণীর ক্ষেত্রে কিন্তু দ্বিচক্র থাকে না মনে করো মাছের শরীরও কিন্তু ফুসফুস থাকে না তারা খেয়ে থাকে ফুলকা আর তারা ফুলকা থাকার লাগে তারা হৃৎপিণ্ডের মাঝে 4টা প্রকোষ্ঠ থাকে না মাত্র 2টা প্রকোষ্ঠ মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে 2টি প্রকোষ্ঠ থাকে এক পথে অক্সিজেন একবার 2টা বা 2 পার্ট থাকে না কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ঠিক আছে সিম্পল খাম তো মানব পক্ষে মানে মনে করো তোমার হইলো পরীক্ষা মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ যুক্ত একটি আর দুইটা প্রকোষ্ঠ থাকার লাগে তারা মাঝে রক্তের কিতা হয় না দ্বিচক্র হয় না রক্তের এক চক্র হয় ঠিক আছে মা একবার সিম্পল খাম
আর কিছু কিছু জীব মনে করো সরীসৃপ যারা বুকের উপরে বর দিয়ে চলে তারার বা তোমার উভয়চর প্রাণী তারা কিন্তু হৃৎপিণ্ডের মাঝে 3টা প্রকোষ্ঠ থাকে খালি একমাত্র মনে রাখবে কুমিরের কিন্তু হৃৎপিণ্ডে কয়টা 4টা প্রকোষ্ঠ সব সরীসৃপের কিন্তু 3টা প্রকোষ্ঠ কিন্তু একমাত্র কুমিরের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ 4টা সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে যার লাগিয়া কোনো সময় অক্সিজেনযুক্ত রক্ত মনে রাখবে আমাদের দেহে মানব দেহে কোনো কখনো কিতা হয় না অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত কখনো কিতা হয় না মিশ্রিত হয় না কোনো যেহেতু আমরা ইগুন্তের মধ্যে কিতা আছে প্রাচীর আছে ওয়াল দেখার লাগিয়া অক্সিজেনযুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কখনো কিতা হয় না মিশ্রিত হয় না ঠিক আছে কিন্তু যারা হৃৎপিণ্ডের মধ্যে 3টা প্রকোষ্ঠ আছে তারা কিন্তু 2টা রক্ত কিতা হইতে পারে মিলতে পারে ঠিক আছে ভাই তুমি তাই অতখান বালা করে বুঝো আমি 3টা বালা করে এক্সপ্লেন করে দিছি আর লসিকা থেকে ज्यादा তুমি তাই কিচ্ছু করা যায় না তুমি তাই বই কোনো মুখস্থ করতে পারবে ঠিক আছে লসিকা যখন কিতা ডমনিয়া সেটা যখন ছোট ছোট অংশে ভাগ হয় কৈশ জালিকা বনে তো কৈশ জালিকা শুদ্ধতা হালকা থাকে পারে ঠিক আছে কৈশ জালিকা যখন রক্ত যায় কৈশ জালিকা তো মানে যখন ডমনি সেটা বিভক্ত হয় আর তারা মধ্যে দিয়ে যায় রক্ত যায় তো কৈশ জালিকা প্রাচীর ছোট ছোট ছিদ্র থাকে তখন রক্ত যখন চলাচল করে তখন কোনো সময় রক্ত থেকে ও ছিদ্র দিয়া খেয়ে বার হয়ে যায় মনে করো প্রোটিন আমি আগে কইছি রক্তের প্লাজমা কিটা পরিবহন করে প্রোটিন অ্যামিনো অ্যাসিড পরিবহন করে না তো কোনো সময় ও ছিদ্র দিয়া ডব্লিউবিসি শ্বেতকণিকা লোহিত কণিকা সব কিটা হয়ে যায় কোনো সময় ও রক্ত প্রাচীর কোষ জালিকা থেকে বার হয়ে যায় খানো হয়ে যায় কোষ মধ্যস্থ স্থানে হয়ে গেলে ও যে তন্ত্রয় অগুন্তরে আবার নিয়ে রক্তের মধ্যে মিলাইব তার নাম হলো লসিকা যেটা আমি কই না তোমাদের তুমি যেন কিতা করিও 2টা প্রশ্ন বালাবো রেখে লাইও লসিকা কিলা সৃষ্টি হয় লসিকা কিতা জিনিস আর তার 2টা কার্য একটা প্যারাগ্রাফ লাগাইবো আর আমি স্ক্রিনে দেখেন একটা বড় ইমেজ লাগে একটা মানে লাইন লাগাইলে আছে তুমি যেন ওগু দেখিয়া 2টা প্রশ্ন অন্তে বানাইও লসিকা কিতা জিনিস আর তার 2টা কার্য ও টপিক বালাবো ইগুর থেকে ज्यादा এমফাসাইজ করা যাবে না কোশ্চেন 2টা শিখে লিয়ে খামা লাগবে ঠিক আছে আর ওগুন থেকে এমসিকিউ লাগে ধ্যান দাও ইগুন এমসিকিউ আইলেও আইবো তুমি বুঝাইবে কারণ 2 লাইন থেকে কার্য শিখে লইছো আর লসিকা কি শিখে লইছো এমসিকিউ বানাইতে পারবে কিছু জিনিস মুখস্থ করা দরকার এখানে নাইলে খাম হইতো না সব জিনিস ডিটেইল লাগতে পারতে পারে মনে কিন্তু হৃৎপিণ্ডরে বালা করে মনে রাখো হৃৎপিণ্ডের দ্বিচক্র কেমনে রক্তের দ্বিচক্রের প্রয়োজন এখন একটা জিনিস তুমি ছাড়া পড়ে তোলা খেয়াল রাখো যখন তোমার রক্ত কিতা হয় এখন দেখো অলিন্দ আর নিলয় না নিলয়ের মধ্যে কোনটার মধ্যে চাপ বেশ থাকবে তো ভালো করে বুঝো চাপ কিন্তু অলিন্দ আর নিলয় অলিন্দ থেকে কিতা রক্ত আইয়া প্রবেশ করে ঠিক আছে আর প্রবেশ করার লাগিয়া কিন্তু চাপ কম থাকে কিন্তু নিলয়ের মধ্যে চাপ কি থাকে নিলয়ের মধ্যে যেহেতু নিলয় সংকুচন হয় প্রেসার ক্রিয়েট করে না যার লাগে নিলয়ের ওয়াল থোড়া মোটা থাকে ঠিক আছে আর নিলয়ের ওয়াল মোটা যাতে রক্তচাপ কিন্তু কে থাকে বেশ থাকে তো আই ডোন্ট থিংক তোমাদের দিব তো কমপ্লেক্স এখন দেখো মা একটা টপিক তোমাদের বইয়ের মাঝে আছে রক্তচাপ রক্ত যখন একটা পাইপের মধ্যে দিয়ে এগুন তো দেখো রক্ত বাহিকা যেগুলোর মধ্যে রক্ত যায় আর রক্ত যখন যায় তখন রক্ত তার ওয়ালও কিতা করে রক্ত যে বাহিকার মধ্যে দিয়ে যায় ও বাহিকার ওয়ালও কিতা করে চাপ সৃষ্টি করে যখন তোমার বাড়ির থেকে পাইপে দিয়ে পানি যায় পানি কিতা করে পাইপের ওয়ালও চাপ সৃষ্টি করে আর ও রক্ত যখন যায় রক্ত বাহিকার মধ্যে দিয়ে রক্ত যায় তো রক্ত তার ওয়ালও চাপ সৃষ্টি করে বলতে হয় রক্তচাপ আর রক্তচাপ 2 ধরনের একটা হলো গিয়া সিস্টোলিক তাকে আমরা সিস্টোলিক আর এগুলো হলো গিয়া ডায়াস্টোলিক তাকে হলো গিয়া ডায়াস্টোলিক আর সিস্টোলিক তো 2টা তোমাদের নাকি দরকারি যখন সংকোচন করা হয় তখন যে চাপ সৃষ্টি হয় তারে হয় সিস্টোলিক চাপ আর যখন প্রসারণ করা হয় যখন নিলয়ের সংকোচন করা হয় তখন যে চাপ সৃষ্টি হয় তারে হয় সিস্টোলিক চাপ আর যখন নিলয়ের প্রসারণ হয় তখন যে চাপ তারে হয় ডায়াস্টোলিক চাপ একটা স্ক্রিন লাগাই বলা করে ফোল্ড ওগুতে ফাইলে বের রক্তচাপ কাকে বলে সিস্টোলিক চাপ কিটা ডায়াস্টোলিক চাপ কিটা আর মনে রাখবে সিস্টোলিকের মাপ হইল গিয়া 120 মিলিমিটার তোমার কাছে মার্কারি এইচজি আর ডায়াস্টোলিক হইল গিয়া 80 তো এই দুটো কিন্তু ভালো করে মানে নরমাল মানুষের ব্লাড প্রেসার কত গান নরমাল হলো গিয়া 120 আর 80 ও রেঞ্জ হইলে মানে আমরা রক্তচাপ আমরা বিপি ব্লাড প্রেসার কিটা আছে নরমাল আছে আর যদি ইগুর থেকে বেশি হয় তখন তারা রক্তচাপ বেশি আমরা ওই হাই প্রেসার যেগুলো হয় হাইপার টেনশন যেগুলো হলে বহুত হতে কিন্তু তুমি শরীরে খেয়াল রাখতে লাগবে তো যদি 120 থেকে বেশি হয় আর 80 থেকে বেশি হয় তখন আমরা ওই হাইপার টেনশন রক্তচাপ বেশি এই সময় তোমার বহুত খেয়াল রাখা দরকার আর যখন তোমার 120 থেকে কম 80 থেকে কম তখন তারা কয় লো প্রেসার তখন তুমি কিছু খাইতে লাগো বালা তোমার শরীরের মাঝে কিটা আছে রক্তচাপ কম আছে
তো তোমার কাম হইল কি আর কোন যন্ত্র দিয়ে মাপা হয় স্ফিগমোম্যানোমিটার তো ভালো করে খেয়াল রাখিও আন্ডারলাইন করিও প্যারাগ্রাফকে ভালো করে বক্সে পড়িও রক্তচাপ কি রক্ত যখন বাহিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় ইহা বাহিকার দেওয়ালে চাপ সৃষ্টি করে ইহাকে বলা হয় রক্তচাপ কয় ধরনের রক্তচাপ দুই ধরনের সিস্টোলিক আর ডায়াস্টোলিক সিস্টোলিকের মাপ 120 ডায়াস্টোলিকের লাগে 80 সাধারণ লাগে 120 থেকে 80 তো এই টপিক আর কোন যন্ত্র দিয়ে মাপা হয় ওর নাম ভালো করে লিখে রাখিও ও হলো তোমাদের মানবদেহের পরিবহন সম্বন্ধে ডিটেইল আলোচনা আশা করি বুঝতে পারছো তুমি তাই এন্ড বালা করে নোটস বানাইও বালা করে লাইন বাই লাইন আমি পেজ নাম্বার হয়ে দেয় কোন দুইটা পেজ ও দুইটা পেজ ওরা লেখা থাকবে স্ক্রিনও ও দুইটা পেজ বালা করে পড়লে তোমাদের এই টপিক থেকে যে কোনো কোশ্চেন আও যদি বালা করে ভিডিও দেখো এন্ডিং পর্যন্ত আও আই থিঙ্ক তোমাদের এই টপিক থেকে যে কোনো কোশ্চেন এক্সামে তোমাদের লিখতে পারবে জানাই তোমাদের সেখানে কিলা লাগছে মিলিয়ে আমরা আগামীকালকে উদ্ভিদের পরিবহন সম্বন্ধে